মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছি 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 ভাবি, আমি বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না এই খাটে যে শুয়ে আছে মাতাল হয়ে সেটা মেঘ, আমার ছোট বোন। মেঘ শেষ পর্যন্ত কলকাতার বাইরে এসে আমাদের কারোর না থাকার সুযোগ নিয়ে মদ খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে জিষ্ণুর সঙ্গে মাতলামি করছে। এটা আই কান্ট বিলিভ দিস। শুনুন, আপনি যে কথাগুলো বলছেন ঘটনা কিন্তু তা নয়। কি তা নয়? তা নয় মানে আমরা নিজেদের চোখে যা দেখার সবটা দেখেছি। নিজেদের চোখে তো আর আমরা ভুল দেখতে পারি না। ছি, আমার এই অবস্থা আর মেঘের অবস্থা তো আমি মুখেই আনতে পারবো না। ছি 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 ছি। আর তুমি বলছো যে তারপর ময়ূরী চুপ করো। আমি তো চুপ করে থাকবো, আমাকে তুমি চুপ করাতে পারবে, কিন্তু এই যে ওদের হুমকি দিলে যে সবাইকে টেনে কোর্টে নিয়ে যাবে, এই করবে ওই করবে, কিছুই তো করতে পারবে না। কাল শহরের প্রত্যেকটা খবরের কাগজে খবর বেরোবে উঠতি গায়িকা মেঘের কেচ্ছা নিয়ে, বুঝতে পারছো সেটা? আমি বলছি ভাবি, তুমি মেঘকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছো, আর সেই কারণে আজ ও কলকাতার বাইরে এসে যেই একটা সুযোগ পেয়েছে অমনি। তুমি তো বুঝতে পারছো ভাবি, একটাও কথা আমি ভুল বলছি না, সেটা তুমি খুব ভালোভাবে জানো ভাবি। ওই যে মেঘের জিষ্ণুর বাড়িতে যাওয়া, তারপর ওকে জন্মদিনে কেক খাওয়ানো, সবকিছু দেখে তো বোঝাই যাচ্ছিল ভাবি। আমি তো বুঝতে পেরেছিলাম, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করিনি। কিন্তু তুমি যদি পার্সোনালি বুঝতেই না চাও তাহলে আমি কি করতে পারি বলো তো? আমি তোমাকে বলছি ভাবি, ওর সঙ্গে মেঘের একটা সম্পর্ক তৈরি হয়েছে। দে আর স্পেন্ডিং আ লট অফ টাইম টুগেদার। এই যে ঘন ঘন গুরুজির বাড়ি যাওয়া, মেঘ সারাক্ষণ গান গাইতে গুরুজির বাড়ি যাচ্ছে, তোমার সত্যিই মনে হয় ওরা গুরুজির বাড়ি যায়? না, মেঘ যায় জিষ্ণুর বাড়ি। হ্যাঁ, ওদের মধ্যে একটা সাংঘাতিক রিলেশন তৈরি হয়েছে, এন্ড দ্যাট ইজ নট প্ল্যাটনিক বাবা, ইটস নট। কিন্তু ওরা সেটা স্বীকারই করবে না। আপনি চুপ করুন, আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। বেশ করেছি, তুমি চুপ করো। একটাও ভুল কথা বলছি না, ঠিক কথা বলছি, তাই জন্য তোমার গায়ে লাগছে, বুঝেছো? তোমাদের মধ্যে সম্পর্ক নেই বলছো? ছি নীল, দেখো ভালো করে দেখো তোমার মেঘকে। এই যে মেঘ বিছানায় শুয়ে আছে, এই মেঘের জন্য তুমি কান্নাকাটি করে দিন রাত পাগল হয়েছো। সেই মেঘ কি করছে, কি করেছে দেখো না, একবার দেখো, নিজের মেঘের দিকে তাকাও। ছি 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 ছি, বুঝতে পারছো তো ও তোমাকে এখানে কেন ডেকে এনেছিল? মেঘ কেন ডেকেছিল তোমাকে? সবটা দেখানোর জন্য ডেকেছিল। অঞ্জন, তোরা তো বড় সাহস করে আমার বউকে টাচ করা না? শি ইজ মাই ওয়াইফ। অনেকক্ষণ ধরে এক কথা বলে যাচ্ছেন, অনেকক্ষণ ধরে। আপনার সাহস কি করে আমার গায়ে হাত দেওয়ার? আপনি জানেন আপনার এই ব্যবহারের জন্য আমি কি করতে পারি? এত বড় বড় কথা বলছিস তুই, এত বড় বড় কথা বলছিস। দেখ আমি তোর কি করি, আমি তোকে পুলিশে দেবো। তাই? কোন চার্জে পুলিশে দেবেন আমাকে? দেখুন, আমি এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আপনি বাধ্য করছেন আমাকে এই কথাগুলো বলতে। এখানে যা যা ঘটেছে আমি সেগুলো বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো শুনতে ইচ্ছুকই নন। আপনি আজে বাজে কথাতে বেশি বিশ্বাসী। বেশ, আমিও তাহলে আজে বাজে কথাই বলি। কে আপনি? বলুন, কে আপনি? মেঘের উপর এত অধিকার ফলানোর অধিকার আপনার আছে তো? শাট আপ জিষ্ণু, আমি মেরে তোর মুখ ভেঙে দেবো। হ্যাঁ, সেটা আপনি করতেই পারেন, কারণ আপনি তো এতটুকু বদলাননি। ঠিক আগে যেমন মেঘকে সন্দেহ করতেন, এখনো আপনি মেঘকে ওই একইভাবে সন্দেহ করেন, আর সেদিন থেকে বেশি করেন যেদিন আমি প্রথম ওর সাথে গান গেয়েছিলাম। আপনার কোনো পরিবর্তন হয়নি। আজও আমাকে আর মেঘকে আপনি এক রুমে দেখে যেটা সহজে ভাবা যায় সেটাই ভাবলেন। আসলে আপনার না নোংরা মন, আর এই নোংরা মন নিয়ে যেটা ভাবা যায় আপনি সেটাই ভেবেছেন। আমার নোংরা মন? আমার নোংরা মন? আর তোর মন খুব পরিষ্কার, তাই তো? আর সেই জন্য তুই আমার বউকে নিয়ে... থামুন, থামুন আপনি। নোংরামিরও একটা লিমিট থাকা দরকার। আপনার সাথে তো মেয়েকে ডিভোর্স কেস চলছে, আপনি তো সেপারেশনে আছেন, তাহলে কিসের এত অধিকার বোধ? আর যদি ধরেন আপনি নোংরা মনের মধ্যে বানানো কথাগুলো সত্যি, তাহলেও তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি কি অধিকারে আমাকে প্রশ্ন করছেন যে আমি এই ঘরে কি করছি? মেঘের সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে নিজের জীবনটাকে চালনা করা।
আর সেখানে সেখানে আপনি একজন আউটসাইডার। চমৎকার, ভেরি নাইস জিষ্ণু। কি নীল, বুঝে গেছো তো? তোমার মেঘ, তোমার সামনে সতী সাজা মেঘ, ভালো মানুষ সাজা মেঘ কি ঘটাচ্ছে তোমার পেছনে, বুঝতে পারলে তো? ও তো ক্রিস্টাল ক্লিয়ার বলেই দিল, ওর আর মেঘের ব্যাপারে কথা বলার তোমার কোনো অধিকার নেই, বুঝেছো? নাইস। হ্যাঁ ভাবি, তুমি কিছু বলবে না? কিছু তোমার কথা আমি মেনে যদি নিইও যে নীলের প্রশ্ন করার কোনো অধিকার নেই, আমার প্রশ্ন করার অধিকার আছে তো, সেটাকে তুমি মনে করো? হ্যাঁ আঙ্কেল, আছে, আপনার অধিকার আছে, আর আমি বাধ্য আপনার প্রশ্নের উত্তর দিতে। বেশ, তাহলে তুমি আমাকে বলো যে আমার মেয়ের ঘরে তুমি এখন তুমি কেন? আমার মেয়ের এই অবস্থা হয়েছে কেন? জিষ্ণু, আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, সেই জন্য তোমার সঙ্গে মেয়েকে পাঠিয়েছিলাম এখানে। আমার বিশ্বাস ভরসা তুমি এইভাবে নষ্ট করলে কেন? করলে কেন করলে? উত্তরটা দাও। না না আঙ্কেল, না, আমি কোনোদিনও আপনার ভরসা বিশ্বাস কিছু ভাঙিনি। আমি আমি আপনার বিশ্বাস ভাঙতে পারি না। আপনি তো আমার বাবার মতো। এই শহরে গুরুজির পর যদি কেউ আমার মাথায় স্নেহের হাত রেখে থাকে সেটা আপনি। আমি আপনার বিশ্বাস ভাঙার কথা মনেও আনতে পারি না। আমি মেঘকে নিজের বন্ধু আর শুভাকাঙ্ক্ষী ছাড়া আর অন্য কোনো চোখে দেখি না। আমার ঈশ্বর জানেন আঙ্কেল, যে সন্দেহ আপনারা করছেন সেরকম চোখে মেঘকে দেখার কথা আমি মনেও আনতে পারি না। তাহলে আমাকে বলো, তুমি এই ঘরে কেন? কি করছো তুমি? কি করছিলে? এই প্রশ্নের উত্তর তোমার কাছে রয়েছে। প্লিজ আঙ্কেল, আপনি বসুন। বলো। আপনার প্রথম প্রশ্নের জবাবটা আগে দিই। আমি এই রুমে কেন? আমার রুম তো ওইদিকে, তাহলে আমি এখানে কেন এলাম? আসলে এখানে চেকিং করার পর মেঘ অনেকটা সময় বাইরে বাগানে ছিল, তারপর ও রুমে এলো আর আমি আমার রুমে চলে গেলাম। তার বেশ খানিকটা সময় পর আমি মেঘকে ফোন করলাম এটা জানার জন্য যে ও কি করছে, কিন্তু তখন ফোনটা বেজে গেল। আমি ভাবলাম যে ও তো অনেক সময় ফোনটা সাইলেন্টে রাখে, তাই হয়তো রেখেছে। তাই আমি ইন্টারকমে ট্রাই করলাম, কিন্তু সেটাও যখন বেজে গেল তখন আমার অদ্ভুত লাগলো। তাই আমি রুমে এসে বেল বাজালাম, নক করলাম। ও দরজা খুললো আর তখনই আমি দেখলাম ও সম্পূর্ণভাবে নেশাগ্রস্ত হয়ে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।